Money is lost, something is lost, character is lost, everything is lost. ঠিক কিনা বলেন? গজল কি এই যারা লেখে এমনই লিখালায়, এমনই বানাইলায়? না, কোরআন হাদিস গাইডের পরে শান বানায়। আর বেড়া আমরা বলে গান কই, এলাকা সব জায়গায় আমার দাওয়াত দেয় না। আমি কি আমার দাওয়াতের অভাব নাই? আলহামদুলিল্লাহ। কোন ভারতের সিরিয়ালে শেষ করতে না, বাংলাদেশে কোন সময় করবো? মিলাদে শরীফ পড়েন যারা আসে কে রাসূল, সুবহানাল্লাহ। কোন আরে মিলাদে শরীফ পড়েন যারা আসে কে, আরে যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল। মিলাদে শরীফ পড়েন যারা আসেন, মিলাদ নবীদের সুন্নাত, সুবহানাল্লাহ। কোন মিলাদ আল্লাহ পড়েছেন, নবীরাও পড়েছেন, কোরআন তার ডকুমেন্ট, সুবহানাল্লাহ। কোন মিলাদ নবীদের সুন্নাত বকতি করে পালন করে সুন্নি জামাত, সুবহানাল্লাহ। আরে সেই জামাতের নামে রেখেছেন রাসূল মকবুল, আরে সেই জামাতের নাম রেখেছেন রাসূল মকবুল। মিলাদে শরীফ পড়েন যারা আসেন, মিলাদে পড়ছে সাহাবী, সুবহানাল্লাহ। আল্লাহ মিলাদ পড়েছেন, নবীরা মিলাদ পড়েছেন, সাহাবারা মিলাদ পড়েছেন, মিলাদ পড়েছে সাহাবী। একজনের নাম হইছে আবু আমির আনসারী, আসেনি ডকুমেন্ট? মিলাদ পড়েছে সাহাবী, একজনের নাম হইছে আবু আমির আনসারী। আরে দয়ার নবী পার করিবেন পুলসে রাতের পোল, আরে নূরের নবী পার করিবেন পুলসে রাতের পোল। মিলাদে শরীফ পড়েন যারা আসেন, বলেন না, মিলাদে শরীফ পড়েন যারা আসেন। ও বন্ধু, মিলাদ এটা হলো আপনার নবী আমার নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা, ঠিক না? ঠিক। নবী আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইয়া একবারও বলেন নাই আমার বন্ধুকে আমি জন্ম দিয়েছি, বলেছেন। নবীর আগমন হয়েছে শুভ আগমন, সুবহানাল্লাহ। কোন যদি আগমন না হইতো, আপনি আমি দুনিয়ার জমিনে যেভাবে এসেছি, আপনার আমার মায়ের গর্ভ থেকে রহমতের নবী বরকতের নবী এভাবে দুনিয়ার জমিনে আগমন করে নাই, ঠিক কিনা বলেন? আপনার নবী আমার নবী এই দুনিয়ার জমিনে আগমন যেদিন করবেন, আমার আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল, অল্প কিছুক্ষণের মধ্যে আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করবে রে জিবরাইল। আমি আল্লাহ চাই না দুনিয়ার কোন সাধারণ মানুষ আমার বন্ধুর মা আমেনার ঘরে প্রবেশ করে। জিবরাইল জান্নাতের ভিতরে খবর পৌঁছায়া দাও, ও জিবরাইল জান্নাতের মধ্যে দামি 4 জন মহিলা আমি আল্লাহ বাজেট করেছি, সুবহানাল্লাহ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা, সুবহানাল্লাহ। আর জোরে কোন জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা। আরে সবাই মিলে গায়ে গুণগান, সবাই মিলে গায়ে গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর। কি আপনারা গাইতেন না গজলটা?
উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, হায়াতুন নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর মা আমেনা বলেন সেই দিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার সাদে গিয়েছিল দেখা। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন সেই দিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার সাদে গিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন। আল্লাহু আকবার। বন্ধু বলেছিলাম আল্লাহ আল্লাহর বন্ধুকে জন্ম দেয় নাই, আগমন করিয়েছেন। এই কথাটা বলার জন্য শানটা গাইলাম। কি বলেছিলাম? নবী দুনিয়ার জমিনে যখন আগমন করেছে, আপনি আমি আপনারা আমার মায়ের গর্ভ থেকে গভীর মনোযোগ, যেই রাস্তা দিয়ে আগমন করেছি রে বন্ধু, আল্লাহর বন্ধু কিন্তু ওই রাস্তা দিয়ে দুনিয়ার জমিনে আগমন করে নাই। দুনিয়ার কোনো আলেম, দুনিয়ার কোনো দার্শনিক, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক প্রমাণ করতে পারবে না নবী আপনার আমার মায়ের গর্ভ থেকে আমরা যেইভাবে এসেছি, নবী ব্যতিক্রম রাস্তা। বর্তমানে যে সিজার হয়, যেইখানে কাটাটা হয়, এই জায়গাটা মা আমেনার কুদরতিভাবে ফেটে গিয়েছিল। আরো আসতে কোন সুবহানাল্লাহ। কি কোন আমরা রেডি নিচে চেয়ার নাই, একটা চেয়ার দেন। সুবহানাল্লাহ কই লস হইব। আল্লাহর হাবিব কয়, ও দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা, যদি একবার সুবহানাল্লাহ বলো, আকাশ এবং জমিনের ফাঁকা জায়গাটা আমার আল্লাহ নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। শুধু দাউদ কান্দি না, পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত জায়গা আছে, পুরা জায়গাটা একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। চিল্লা এখন সুবহানাল্লাহ। এক সিন্নি আওয়াজটা বাড়ছিনিও, ওই যে লাভটা দেখছেন আপনারা, হ্যাঁ, নগদ বিক্রি পেটে ভাত আর বাকি বিক্রি মাথায় হাত। হুজুর মাপ চাই, বাই চাইেন না। কিসে কয় হুজুর দেন 3000 টাকা দোয়ানের ফুজি, খাইতে খাইতে হুজুর আমার টুল টেবিলটি বাই রয়েছে। আছে না নাই? মানি ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। ঠিক কিনা বলেন? হুজুর কি কইলেন? যদি টাকা পয়সার ক্ষতি হয়, আল্লাহ যেই কোনো সময় বান্দাকে দিতে, আল্লাহর নাম কি? ধনী। আল্লাহ সবচেয়ে বড় ধনী, এর চাইতে ধনী আর কেহ নাই। ধনের কোনো অভাব নাই, আল্লাহ ইচ্ছে করলে যেই কোনো সময় বান্দারে দিতে। আর যদি চরিত্র নষ্ট হয়ে যায়, কি ক্যারেক্টার, চরিত্র নষ্ট হয়ে গেলে এই চরিত্র কিয়ামত পর্যন্ত ফেরত পাওয়া ফরর হক মাফ হইবনি, সেচ চালাইব। এক কাপ চা খাইছেন রাত্রে, রাইতের 3টা স্টক করছেন, চা দোয়ানের টাকা দেন নাই, ছেলে মেয়ে বউ বাচ্চা কেহ জানে না। জানে কে? জোরে কন। আর জানে কে? দোকানদার। আর জানে কে? দোকানদার। দোকানদারের 1 কাপ 4 টাকা দিয়ে যদি আপনি মরে যান না দিয়া, কবরের মধ্যে আপনি যাইবেন, হিসাব দেওয়ান লাগবো নি? আপনারা কোন লাগতো না? আল্লাহর সাথে অপরাধ পাহাড় পরিমাণ করলে আল্লাহ বলছেন, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না, আমি আল্লাহ ক্ষমা করার সুযোগ ক্ষমতা আছে, পরের হক মাফ করার ক্ষমতা আমি আল্লাহর নাই। দেখে আমার কথা, আনোয়ার হোসেন জেহাদির কথা, আব্দুল কাইয়ুম নুরী সাহেবের কথা, স্বয়ং আল্লাহর কথা। চেষ্টা করবেন, কথা প্রসঙ্গে গেলাম, যাতে বাকি না খাওয়া লাগে। আর বাকি খাইলেই টাকা দিবেন কেমনে? যদি ময়দান হাসরের ময়দানে আপনার নেক দিয়া চাওয়ালা জান্নাতে, আপনি জাহান্নামে।
বুঝেন নাই মনে কথাটা? আপনার এই চার ফার্স্ট ইয়ার লেগিয়া চাওয়ালায় যাইব জান্নাতে, আপনি 5 টাকার লাগে যাইবেন জাহান্নামে। বাবারা বন্ধুরা মনে রাগ করেন না, যেটা সঠিক কথা হক কথা যদি আমরা না কই আমরা আবার শেষবো। কিরে বক্তা কইলি না দি চাকরির লেগে কষ্ট না, দাওয়াতের লেগে কষ্ট না, শেষ জ্বালাই বাবার আমগো ফেসে যদি আমরা মজা দিতাম পারতাম না। আমরা গোটা কোন সময় মজায় ঠিক নিও। বন্ধুরা আমার গভীর মনোযোগ, বলতেছিলাম আল্লাহর বন্ধু ব্যতিক্রম রাস্তা দিয়ে দুনিয়ার জমিনে আগমন করেছে। মা আমেনা কয় দুনিয়ার মানুষ শুধু কি তাই, যেদিন আমার মুহাম্মদ দুনিয়ার জমিনে আগমন করেছে, কই হুজুর আগেই দি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কোন, নামটা ফাইলু কই? আকাশে আহমদ, জমিনে মুহাম্মদ, আমার আল্লাহ নাম রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার মুহাম্মদ যেদিন দুনিয়ায় আগমন করেছে, আগমন করার সঙ্গে সঙ্গে আমি দেখলাম অন্যান্য শিশু সন্তানেরা মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে এসে ওয়াও ওয়াও বলে কান্দে, ঠিক নিও। কিন্তু আমি দেখলাম আমার মুহাম্মদ দুনিয়ার জমিনে আগমন করার সঙ্গে সঙ্গে ডান কাত হইয়া একটা সেজদা দিলেন। সুবহানাল্লাহ, জোরে কোন? ডান কাত হইয়া একটা সেজদা দিয়া বললেন রব্বি হাবলি ইয়া উম্মতি। নবীর দাম কম না বেশি? যদি কই আমগো মতো মানুষ, জোরে কন কি আমরা ডরা? জোরে কন নাউজুবিল্লাহ। নবী আমাদের মতো নয়। قد جاءكم من الله نور وكتاب مبين। চিল্লায়া বলি আল্লাহু আকবার। আল্লাহ কয় কোরআন শরীফের মধ্যে আমার বন্ধু নূর, আর মানুষ কয় মাটি। সঠিক কাটটা? আর জোরে কন। ও দুনিয়ার মানুষ, আমি দেখলাম আমার মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আগমন করেন, অন্যান্য শিশু সন্তানরা উলঙ্গ অবস্থায়, ল্যাংটা অবস্থায় দুনিয়ার জমিনে আগমন করে, আমি দেখলাম আমার মুহাম্মদকে আমার আল্লাহ জান্নাতি কালো পোশাক পরাইয়া দুনিয়ার জমিনে আগমন করিয়েছে। কেমনে আইছে পোশাক? ওই যে বলছিলাম আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুনয়ন। সুবহানাল্লাহ কইতেন না? গজল কি এই যারা লেখে এমনই লিখালায়, এমনই বানাইলায় না, কোরআন হাদিস গাইতের পরে শান বানায়। আর বেড়া রাখো আমরা বলে গান কই, সুরার তো অর্থই বুঝো না, এটা তুই কইতো না, বুঝো না? গান যায় যদি না থাকে বাদ্যযন্ত্র। আলহামদুলিল্লাহ কন। আমি কইয়া দিয়ে গেলাম, ডকুমেন্ট আছে আমাকে করছে, লে আমরা করছি তো বুঝেন নাই? গান জায়েজ যদি না থাকে বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র যারা গাইবেন 100 বার জায়েজ। আর আমরা তো গাই শান, আল্লাহর শান, নবীর শান, ওলিদের শান, যা গাইলে মন নরম হয়, দিল নরম হয়। আমার গজল শুননা বহু লোক নামাজি হয়েছে। আলহামদুলিল্লাহ কন। প্রমাণ দাউদকান্দিও আছে। আমি দীর্ঘদিন দাউদকান্দি ইমামতি করেছি, আপনারা সবাই আমার চিনেন। দীর্ঘদিন বিদেশও করছি, আপনাকে দোয়ায় মালয়েশিয়া ছিলাম 7 বছর, ওইখানেও ইমামতি করছি। আল্লাহ দিনের খেদমত রাখছে, ওয়াজ নসিহত করছি আলহামদুলিল্লাহ। এখন এই যে সিজন আসতেছে জামুগা ইন্ডিয়া, হেন চলবো ইনশাল্লাহ তুমুল ভাবে যদি আপনারা দোয়া করেন। সুবহানাল্লাহ। ওই মায় দোয়া কইরা দিছে, তো দোয়ার ট্যাবলেটটা দিছে, আমার আল্লাহ চেয়ারে বসায় দিছে। সুবহানাল্লাহ কোন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ কোন। বাপ মার সেবা করবেন, বাপ মার খেদমত করবেন, দোয়া করলে আপনি ওলি। সুবহানাল্লাহ। সেবা নাই, খেদমত নাই, আপনার জায়গা জাহান্নামে। আপনি যত আমল, যত ইবাদত করেন, যত হজ করেন, যত যাকাত দেন, কোনো কিছুই কাজে আসবে না যদি আপনার মা বাবা আপনার প্রতি রাজি না থাকে, আপনার প্রতি খুশি না থাকে।
যদি সময় পান, সুযোগ পান, বাবা মারে বেশি করে চিনেন। নবী বলেছেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো বেঁচে থাকে। সুবহানাল্লাহ। আর জোরে কোন। নবী কয়, মারে কইবা মদিনা, বাবারে কইবা কাবা। তোমার ঘরেই তো মক্কা ও মদিনা, কথা কয় না। ঘরে কি মক্কা এবং মদিনা। কারণ হলো মা বাবার চেহারার দিকে চাইলেই চাইতে দেরি হয়, হজের সওয়াবটা ফেরেশতারা লিখতে একটা সেকেন্ড দেরি করে না। চিল্লে এখন সুবহানাল্লাহ। আপনি 5 লাখ 7 লাখ 8 লাখ দিয়া মক্কা মদিনা যান, হজ কবুল হইব কোনো গ্যারান্টি নাই, কিন্তু বাবা মারটা গ্যারান্টি আছে। বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। মা আমেনা বলতে লাগলেন, দুনিয়ার মানুষ শুধু কি তাই, আমি দেখলাম আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আগমন করেছে, অন্যান্য শিশু সন্তানদের খাতনার প্রয়োজন হয়, হয়নিও? যেটা কয় মুসলমানি হয় না, এখন তো মুসলমানি হইলে যেই অনুষ্ঠান করেও ঠিক নেও, হ্যাঁ, টেহা 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 টেহা। জোরে কর নাউজুবিল্লাহ, হ্যাঁ জোরে কর নাউজুবিল্লাহ। জায়েজ আছে? খাতনা তো সুন্নত তুইয়া, আর তারা করে অনুষ্ঠান। আবার কি জানেননি, লাগাই দেয় দুমদারাক্কা আছে না, ওই মসজিদে ফজরের সময় লাগাই দেবে। আরে ও পুরা করছত কিরা কহুদুরা, আমরা তো মনে হচ্ছি নামাজ শেষ। চিন্তা করছে, তাকে নামাজও নাই, মানে তাকে এবাদতই নাই। তাকে এবাদত হলো কি, ওই কালকে মুসলমানি তারা নাচবো। জায়েজ আছে? আমি ওয়াজ করতে গেলে আবার কিছু উচিত কথা কইলে তো এলাকা সব জায়গায় আমার দাওয়াত দেয় না। আমি কি আমার দাওয়াতের অভাব নাই? আলহামদুলিল্লাহ। কোন ভারতের সিরিয়ালে শেষ করতে না, বাংলাদেশে কোন সময় করবো? এটা আপনাকে দোয়া, আর আমার বিশেষ করে আমার মায়ের দোয়া। 5 বছর বয়সে আমার বাপ মারা গেছে, বাবার চেহারা মনে নাই, কিন্তু মা ট্রেনিং দিয়ে দোয়া করে ছেড়ে দিয়েছেন। গোটা পৃথিবী ঘুরার সুযোগ আল্লাহ করে দিয়েছেন মায়ের দোয়ায়। সুবহানাল্লাহ। কোন মিথ্যা বলি না, ফেসবুক লাইভ চলতেছে, ইউটিউবে কালকে ওয়াজ চলে যাবে, সারা পৃথিবী শুনবে। মিথ্যা বলার সুযোগ নাই। টোটাল লাইজ এ গাট সিন, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। মিথ্যা বলা কি মহাপাপ, সদা সত্য কথা বলতে হবে, অন্যথায় মিথ্যা হইল সকল পাপের মা। ঠিক নেই? আমরা তো মিসার ঘরের মিসার ডাবারে কই, ঠিক নেই? হ্যাঁ, ফোনটা যে বেদল লাগাইছো, ঠিক না? যাই হোক, এত লম্বা কথাগুলো বলার সুযোগ নাই। নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আমি যেই মসজিদে নামাজ পড়াই, আজকে 2 মাস আলোচনা চলছে। আলহামদুলিল্লাহ। কোন করতে করতে কোথায় গেছে? নবীজির বয়স 8 বছর। নবীজি এখন কার কাছে? দাদা না মারা গেছে 8 বছর বয়সে? আব্দুল মুত্তালিব মারা গেল না 8 বছর বয়সে? হ্যাঁ, এখন উম্মে আয়মান নবীজির আরেকটা মা। সুবহানাল্লাহ। যখন মা আমেনা ইন্তেকাল করলেন, নবীর দায়িত্ব দিয়েছেন কার হাতে? উম্মে আয়মানের হাতে। আয়মান, আমার মুহাম্মদের চোখ থেকে যেন 1 ফোঁটা অশ্রু না ঝরে। আমার সন্তানকে তোর হাতে আমানত করে গেলাম, তুই সম্পূর্ণ দায়িত্ব নিয়ে লালন পালন মুহাম্মদের করবি। সুবহানাল্লাহ। উম্মে আয়মানের জীবন ধন্য করে দিয়েছে আল্লাহ। মা খাদিজাতুল কুবরার জীবন ধন্য করে দিয়েছে আল্লাহ। মা হালিমাতুস সাদিয়ার জীবন ধন্য করে দিয়েছে কে? আমার আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। চিল্লে বলি আল্লাহু আকবার। মা আমেনা কয়, দুনিয়ার মানুষ, আমি দেখলাম আমার মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আগমন করেছেন, ওই দিন মা আমেনার ঘরে একজন বাদী ছিল, একজন দাসী ছিল। এই দাসীটা কারা ছিল জানেননি? আবু তালেবের। কার দাসী? বাদী সুয়াইবা, আবু তালেবের এই বাদী। এই বাদীরা যখন নবীজির মানে মিলাদের খবরটা আবু তালেবরে দিছিল, আবুল হাবরে দিছিল, সঙ্গে সঙ্গে বাদীরারে আজাদ করে দিছে। সুবহানাল্লাহ। কোন এটা অনেক লম্বা আলোচনা। এই আবু তালেবের এবং আবু লাহাবের এই 2 জন ব্যক্তির কবরের আযাব কম হয়। সুবহানাল্লাহ। কোন আবু তালেব নবীরে মহব্বত করতো, ভালোবাসতো, এই জন্য আযাব কম, চাচার খাতিরে নয়।
শুধু নবীরে ভালোবাসতো, মহব্বত করতো, নিজের জানডার চাইতে বেশি। সুবহানাল্লাহ কোন। এই জন্য আবু তালেবের কবরের মধ্যে আযাব, জাহান্নামের দুইটা আগুনের জুতা পরায় দিয়ে রাখছে আল্লাহ সুবহানাহু তাআলা। কিসের জুতা? আগুনের জুতা। এই আগুনের জুতা কি আমরা ফাও দেওয়া সম্ভব? জুতার নিচে একটু আগুনের কয়লা লই আটটেন না 2 ঘন্টা পারবেন? আর আবু লাহাবকে আল্লাহ প্রত্যেক সোমবারে আযাবটা মাফ করে দেয়, এই শাহাদাত আঙ্গুলটা ফাটাইয়া দেয়। সুবহানাল্লাহ কোন। কেন ফাটাইয়া দেয়? এই শাহাদাত আঙ্গুল দিয়া আবু লাহাব বাদী সুয়াইবাকে আজীবনের জন্য মুক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আবু লাহাব কয়, তুই এত বড় একটা খুশির সংবাদ আমার দিলি। সন্তানের অনেক বর্ণনা কইছি আর কি, এমন সন্তান জীবনে দেখি নাই। অনেক গুণগান, অনেক প্রশংসা আপনার নবী আমার নবীর। সুবহানাল্লাহ। আল্লাহ সব সিস্টেম করে রাখছে। তো যাই হোক, ওইদিকে সময় নাই, সময় শেষ। আমি কিন্তু সময়ের ওভারে এখনো যাই নাই। আমার আরো 6 মিনিট, যেই সময়টা আমার নির্ধারণ করে দেওয়া হয়েছে, আরো 6 মিনিট বাকি আছে। আমি কিন্তু সব প্রায় সময় গরির দিকে চাই, ওয়াজও করি, খালি সুযোগ পাই একারে কাট করে নামু। এই বক্তা আবার আমি ওই নাই। আলহামদুলিল্লাহ কোন।